পেশাদারিত্বের ধারাবাহিকতায় এলিট একাডেমির ফুটবলারদের আবারও নিলামে বিক্রির পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। প্রথম উদ্যোগের অভিজ্ঞতা সুখকর না হওয়ায় দ্বিতীয়বার হয়নি নিলাম। তবে ডেভেলপমেন্ট কমিটির বর্তমান চেয়ারম্যান সব পক্ষের পেশাদারিত্ব প্রমাণের মাধ্যমে আবারও তরুণদের সুযোগ করে দিতে চান পেশাদার লীগের শীর্ষ আসরে। 2 বছর আগে এলিট একাডেমির ফুটবলারদের নিলামে তুলে বিক্রি করেছিল ফুটবল ফেডারেশন। তরুণ ফুটবলারদের শীর্ষ লিগে খেলার সুযোগ করে দেওয়ার পাশাপাশি দুপক্ষের অর্থের বিষয়ে ভাবনায় ছিল বাফুফের। যদিও ক্লাব ফেডারেশন পাল্টাপাল্টি অভিযোগে সেই উদ্যোগ শেষ পর্যন্ত অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দেশের ফুটবলের জন্য। 2024-25 মৌসুমে আর সে পথে হাঁটা হয়নি ফেডারেশনের। সময় গড়িয়েছে, বাফুফেতে এখন নতুন কমিটি। দেশের ফুটবলের সব জায়গায় পেশাদারিত্ব নিশ্চিতের মিশনে পুরনো উদ্যোগকে জাগিয়ে তুলতে চায় ফেডারেশন। এলিট একাডেমির ফুটবলারদের নিলাম পুনরায় চালুর চিন্তা করছে ডেভেলপমেন্ট কমিটি। আপনাকে এই পেশাগত প্রচলন ধারাটা প্রচলিত রাখতে হবে। তো এবার এটা ওইভাবে করা যায়নি। আমি মনে করি আগামীতে প্লেয়ারদেরকে নিয়ে ক্লাবের সাথে, একাডেমির সাথে খেলোয়াড়দের এই যে ফেডারেশন একটা প্ল্যাটফর্ম তৈরি করে যে ব্যবস্থাটা করে, এটা আমার মনে হয় করা দরকার এবং আগামীতে ফেডারেশন নিশ্চয়ই সেটা আয়োজন করবে। ফুটবলার তৈরিতে মনোযোগ দিচ্ছে ডেভেলপমেন্ট কমিটি। শুধু ফুটবলারদের কাছ থেকে ভালো পারফরমেন্স নয়, তাদের জন্য নিশ্চিত করতে চায় যথাযথ সুযোগ সুবিধা। 8 বিভাগে 8 একাডেমিকে সঙ্গী করে কার্যক্রম বিস্তার করতে চায় ফেডারেশন। কক্সবাজারে ফিফার অর্থায়নে সেন্টার অফ এক্সেলেন্স নির্মাণেও কাটতে যাচ্ছে জমি জটিলতা। কক্সবাজারে আমাদের যে সেন্টার অফ এক্সেলেন্স মতন একটা করার চেষ্টা হচ্ছিল, তো ওটাতে আপনার প্রথমে যে জায়গাটা ঠিক করা হয়েছিল সেখানে জমি নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। সেখান থেকে সরে এসে এখন যে জায়গাটা ঠিক করা হয়েছে সেখানে অন্য কোনো ঝামেলা নাই। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে অনূর্ধ্ব 19 দলের ক্যাম্প সপ্তাহ 2-এর, তবে সেখানে অনূর্ধ্ব 17 দলের ক্যাম্প মাস 4 করার পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।